हरे कृष्णा राधे राधे गोपाल सोनार लीला कथा चैनेले आपनादेर सुस्वागतम। आमी बृंदा देवी दासी आज के आबार गोपाल सोनार एकटी अपूर्व थेके अपूर्व लीला निये चले एसेछि। आशा करी आजकेर एई लीलाटी आपनादेर सकलके खूब भालो लागबे। किभाबे भक्तेर डाके साड़ा दिते गोपाल सोनार स्वयं उठे एलेन गंगा थेके। तो चलुन आशा करी आजकेर भिडियोटा आपनादेर खूब भालो लागबे। शुरू करा जाक, लेट्स स्टार्ट। ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং তার পাশে যে বেল আইকন আছে তাতেও ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে গোপাল সোনার এই অপূর্ব লীলাটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন বহরমপুরের নিবাসী শিবা ঘোষ। শিবা আমাদের বললেন তাদের জীবনে এই ঘটনাটি ঘটেছে 2020 সালে। তিনি আমাদের বললেন আমার কাছে আজ থেকে 5 বছর আগে একটা ছোট্ট গোপাল সোনা এসেছিলেন এবং সেই গোপাল সোনাকে আমি নিজের ভাইয়ের মতো নিজের বন্ধুর মতো ভালোবাসি এবং তার সেবা করি। তবে আমি ইউটিউবে দেখেছি অনেকের বড় বড় গোপাল সোনা আছে এবং তারা খুব সুন্দর করে গোপাল সোনার শৃঙ্গার করে এবং তাদেরকে সেবা করে। সেগুলো দেখে আমারও মনে মনে বারবার এটাই জাগে যে আমিও একটা বড় গোপাল সোনা নিয়ে আসব এবং তার সেবা করব। এই কথা আমি আমার বাড়ির সকল সদস্যদেরকে জানিয়েছিলাম, কিন্তু সকলেই আমায় বলে বড় গোপাল সোনার সেবা খুব কঠিন, বড় গোপাল সোনার সেবা করতে গেলে দীক্ষিত হতে হয়, তার ওপর বড় গোপাল সোনাকে প্রত্যেকদিন অন্ন ভোগ দেওয়াও আমাদের পক্ষে সম্ভব নয়। তাই তুমি তোমার ছোট গোপাল সোনাকেই আদর করো এবং ভালোবাসো। বাড়ির সবার একথা শুনে শিবার একটু মন খারাপ করছিল, তাই সে বারবার তার বাড়ির সকলকে বলতে লাগে কোনো অসুবিধে হবে না, আমি একটা বড় গোপাল সোনা নিয়ে আসি না গো। শিবার এরকম অনুরোধ দেখে সকলেই বলে ঠিক আছে, তুমি বড় গোপাল সোনা নিয়ে এসো, আমরা সবাই দীক্ষা নিয়ে নেব এবং দীক্ষিত হয়ে যাব। একথা শুনে শিবা খুব খুশি হয়, কিন্তু তার মনের একটা ইচ্ছে ছিল যে তার জমানো টাকা দিয়ে সে গোপাল সোনাকে নিয়ে আসবে। তাই তার কাছে যে মাটির ভাঁড়টা ছিল সেটা সে ভেঙে ফেলে। সেই ভাঁড় ভেঙে সে 1500 টাকা মতো পায় এবং সে ভাবে এই টাকা দিয়েই আমি গোপাল সোনাকে নিয়ে আসব। খুব আনন্দের সঙ্গেই সে গোপাল সোনাকে নিতে বাজারে চলে যায়, কিন্তু বাজারে গিয়ে সে দেখে যে গোপাল সোনাকে সে পছন্দ করেছে সেই গোপাল সোনা প্রায় 3000 টাকা দাম। তার কাছে মাত্র 1500 টাকা ছিল, আর বাকি 1500 টাকা তার কাছে না থাকায় সে মনের দুঃখে বাড়ি ফিরে আসে এবং গোপাল সোনাকে নিজের সঙ্গে নিয়ে আসতে পারেনি। এই বিষয়টা তাকে খুব আঘাত করেছিল। সে মনে মনে খুব কষ্ট পেত, ভাবতো ইস আমার কাছে যদি আরও কিছু টাকা থাকতো তাহলে আমি ঠিক গোপাল সোনাকে বাড়িতে নিয়ে আসতে পারতাম। আমার হয়তো এটাই দুর্ভাগ্য যে আমি গোপাল সোনাকে হাতের নাগালে পেয়েও শুধু কিছু টাকার জন্য নিয়ে আসতে পারলাম না। সর্বদা এই অপরাধ বোধ তার মনের মধ্যে ঘুরে বেড়াতো। এই রকমভাবেই কেটে যায় কিছুদিন এবং জন্মাষ্টমীর 4 দিন আগে তারা বাড়ির সকলে মিলেই গঙ্গা স্নান করতে যায়। গঙ্গা স্নান করে বাড়ির সকলেই বাড়ি ফিরে যায়, শুধু শিবা এবং তার ঠাম্মা সেখানেই থেকে যায়, কারণ জন্মাষ্টমীর কিছু বাজার তাদের করার ছিল। জন্মাষ্টমীর সমস্ত বাজার কমপ্লিট করে সে নিজের ছোট্ট গোপাল সোনার জন্যও জামা এবং কিছু শৃঙ্গার কিনে নেয় এবং তারপরেই তাদের মনে পড়ে যে আমরা তো সব কিছু নিলাম, শুধু গঙ্গা জল নিতেই ভুলে গেছি, চলো ঠাম্মা এক্ষুনি গিয়ে গঙ্গা জলটা নিয়ে আসি। এই বলেই তারা গঙ্গার দিকে এগিয়ে যেতে থাকে। তখন বাজছিল বিকেল 5:30 মতো। সে এবং তার ঠাম্মা গঙ্গা জল নিতে গঙ্গার ধারে পৌঁছায় এবং গঙ্গা যেতেই তাদের জীবনে ঘটে যায় এক অলৌকিক ঘটনা। গঙ্গাতে নামা মাত্রই শিবা লক্ষ্য করে একটি গোপাল সোনা আর গোটা শরীরটা জলের মধ্যে ডোবানো আছে এবং শুধুমাত্র মাথাটা দেখতে পাওয়া যাচ্ছে। আর সে দেখেই বুঝতে পারে এই গোপাল সোনা অনেকটাই বড় ছিলেন। গোপাল সোনাকে দেখে শিবা খুব খুশি হয়ে যায় এবং সে বলে আচ্ছা ঠাম্মা, ওই দেখো গোপাল সোনা, গোপাল সোনা, আমি কি ওকে নিয়ে আসবো? ঠাম্মা বলেন আচ্ছা এই গোপাল সোনাটা কি কেউ রেখে গেছে না কি ব্যাপার, কেউ কি ভুলে চলে গেল? না, এটাকে আমরা বাড়ি নিয়ে যাব না,
তুমি কোলে করে নিয়ে এসো, আমরা একটু খোঁজ করে দেখি যে কেউ নাকি কি ভুলে গেছে। এই বলেই ঠাম্মা আমাকে গোপাল সোনাকে কোলে নিতে বলে। গোপাল সোনাকে কোলে নিয়ে আমি স্বর্গ সুখ অনুভব করতে লাগি, যে সুখের বর্ণনা আমি মুখেও করতে পারবো না। এক পরম তৃপ্তি আমি অনুভব করি আমার গোপাল সোনাকে বুকে জড়িয়ে। কিন্তু ঠাম্মা বারবার বলছিলেন যে এই গোপাল সোনা যার, তাকে ফিরিয়ে দিতে হবে, তুমি ইনার সঙ্গে বেশি আদর করো না। আর ঠাম্মার এই কথা শুনেই বারবার শিবার মনে হচ্ছিল যদি সত্যি গোপাল সোনা আমার হতো তাহলে কত ভালো হতো। এসব ভাবতে ভাবতে তারা গঙ্গার ধারের দোকানের দিকে এগিয়ে যায় এবং অনেকগুলি দোকানেই জিজ্ঞেস করে যে এই গোপাল সোনাটি কার, কেউ কি গোপাল সোনাকে কোলে নিয়ে গঙ্গাতে স্নান করতে এসেছিলেন। এরকম কোনো খবরই দোকানদার দিতে পারে না। অবশেষে তারা দোকানদারদের নিজের ফোন নাম্বারটা দিয়ে দেয় এবং দোকানদারদের ফোন নাম্বারটাও নিয়ে নেয়। বলে কেউ যদি গোপাল সোনার খোঁজ করে তাহলে আমাদের এই ফোন নাম্বারটিতে কল করবেন এবং আমাদের জানিয়ে দেবেন, তাহলে আমরা তাকে গোপাল সোনা ফিরিয়ে দিয়ে যাব। দোকানদারদের এ কথা বলে তারা বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পর গোপাল সোনাকে কোলে নিয়ে ঢুকতে দেখে বাড়ির সকলেই খুব আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে, যেন এক আনন্দের স্রোত বয়ে গেছে তাদের বাড়িতে। কিন্তু সমস্ত ঘটনা শোনার পর সকলেরই একটু একটু মন খারাপ হয়ে যায়। তারা ভাবতে লাগে হয়তো এবার গোপাল সোনা আমাদেরকে দিয়ে দিতে হবে। বাড়িতে সবাই এটা নিয়েও আনন্দ করতে লাগে যে যতক্ষণ গোপাল সোনা আমাদের বাড়িতে আছে ততক্ষণ আমরা তাকে আনন্দে ভরিয়ে রাখবো এবং আমরা খুব আনন্দ করব তার সঙ্গে। সেদিন রাতে গোপাল সোনা তার ঠাম্মার ঘরেই শয়নে ছিলেন। আর হঠাৎ করেই তার ঠাম্মা রাত্রিবেলা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন, যা স্বপ্ন তাদের জীবনকেই বদলে দিয়েছিল। হঠাৎ করেই ঠাম্মা ভোর 5টার দিকে উঠে সকলকে ডাকতে লাগলেন। বাড়ির সকলে যখন এক জায়গায় এলো তখন তিনি বললেন, আজকে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি দেখলাম এক ছায়ামূর্তি আমায় বলছে যে আমি অন্য কারো গোপাল সোনা নই, আমি শুধুমাত্র তোমাদের জন্যই এসেছি ওই গঙ্গা থেকে। তোমরা সকলেই আনন্দে থাকো, কারণ আমাকে নিতে কেউ আসবে না। এই স্বপ্নটা দেখার পর আমার ঠাম্মা কিছুটা ভয় পেয়ে যায় এবং অনেকটাই আনন্দ পায়। সেজন্যই ভোর রাতে ডেকে তিনি নিজের স্বপ্নের কথা সকলকে বলেন এবং বাড়ির সকলে ঠিক করেন যে এই স্বপ্ন যখন আমার ঠাম্মা দেখেছে তাই আজকে আমরা এই ভোরবেলাটা পুরোটাই নাম সংকীর্তন দিয়ে কাটাবো এবং আমরা সকাল 7টা পর্যন্ত নাম সংকীর্তন করেই কাটিয়েছিলাম। তারপরে নাম সংকীর্তন শেষ করে গোপাল সোনাকে নিয়ে আমরা এক পুরোহিত মশাইয়ের কাছে যাই এবং তাকে সমস্ত ঘটনাটা খুলে বলি, কিভাবে আমরা গোপাল সোনাকে পেলাম এবং গোপাল সোনার স্বপ্নের কথা সব কিছু শুনে পুরোহিত মশাই বলেন যে ভগবান নিজেই তোমাদের কাছে এসেছে, তাই এই ভগবান তোমরা আর কাউকে দিও না, তোমরা নিজেরাই পুজো পাঠ করো। পুরোহিত মশাইয়ের একথা শুনে আমরা সকলেই খুব খুশি হয়ে যাই এবং তাকে কিছু দক্ষিণা দিয়ে সেখান থেকে চলে আসি। পুরোহিত মশাইয়ের কাছে আসার আগে আমরা পুরোহিত মশাইকে জানাই যে আপনার কাছে অনুরোধ, জন্মাষ্টমীর দিন আপনি আমাদের গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা করে দেবেন এবং পুরোহিত মশাই তাতে রাজি হয়ে যান এবং জন্মাষ্টমীর দিন খুব ধুমধাম করেই পালন করা হয় আমাদের বাড়িতে জন্মাষ্টমী এবং আমাদের নতুন গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠাও করা হয়। তারপরে আর একটা অলৌকিক ঘটনাও আমাদের জীবনে ঘটে। জন্মাষ্টমীর দিন আমরা গোপাল সোনাকে অনেক কিছুই ভোগ দিয়েছিলাম এবং ভোগ দেওয়ার পর আমরা পর্দা দিয়ে বাইরে চলে আসি। কিন্তু কিছুক্ষণ পর যখন আবার মন্দিরে প্রবেশ করলাম তখন যা দেখেছিলাম তা সত্যিই সকলকে অবাক করে দিয়েছিল। আমরা দেখি গোপাল সোনাকে যে পায়েসের ভোগটা আমরা দিয়েছিলাম সেই পায়েসটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এবং কিছুটা পায়েস গোপালের গোটা জামাতে এবং তার মুখে চোখে লেগে আছে। এই বিষয়টা দেখে সকলেই খুব চমকে যায়, কিন্তু সকলে এটাও বুঝতে পারে গোপাল সোনা স্বয়ং আমাদের পায়েসটা গ্রহণ করেছেন এবং এই বিষয়টা দেখে সকলে খুব খুশি হয়ে যায়। এরপরে আমাদের জীবনে আরও একটা ঘটনা ঘটে যা সত্যি আমাদেরকে এটা বুঝিয়ে দিয়েছিল গোপাল সোনার অস্তিত্ব সত্যি সত্যি আছে এবং তিনি সত্যি জীবিত। এরপরে কেটে গেছে প্রায় 1.5 মাস এবং 1.5 মাসের মাথায় আবার আমাদের জীবনে ঘটে গেল গোপাল সোনার এক অদ্ভুত ঘটনা এবং তা থেকেই আমরা পেয়েছিলাম গোপাল সোনার অস্তিত্বের প্রমাণ।
1.5 মাস ধরে গোপাল সোনাকে সেবা করার পর আমরা হঠাৎই দেখি গোপাল সোনার চাঁদির বাসিটা কালো হয়ে গেছে। তাই আমরা সবাই মিলে ঠিক করি গোপাল সোনার চাঁদির বাসিটা একটু পালিশ করতে দেব, এবং এই বলেই গোপাল সোনার চাঁদির বাসিটা আমরা পালিশ করতে দিয়েছিলাম। আমি প্রত্যেক দিনই গোপাল সোনাকে ছাদে ঘুরতে নিয়ে যাই, এবং সেদিনও আমার কাজের অন্যথা হয়নি। আমি গোপাল সোনাকে নিয়ে ছাদে যাব তাই ঠিক করলাম। যেই না তাকে কোলে তুলে নিয়ে যেতে যাব, দেখলাম গোপাল সোনার কাছে একটা কাঠের বাঁশি রাখা আছে। বাঁশিটা দেখে আমি খুব চমকে যাই, এবং আমি ভাবতে থাকি এই কাঠের বাঁশিটা গোপাল সোনাকে কে দিল, আমি তো দিইনি। এই ভেবেই বাড়িতে সকলকে আমি এক এক করে জিজ্ঞেস করতে লাগি যে কে গোপালকে কাঠের বাঁশিটা দিয়েছে। কিন্তু সকলেই বলে যে আমরা কোনো কাঠের বাঁশি গোপালকে দিইনি, আর আমরা তো এখন বাড়ি থেকে বেরোনোরও সুযোগ পাইনি, তো আমরা কখনই বা কাঠের বাঁশি কিনে নিয়ে বাড়ির সকলে বুঝতে পারেন যে গোপাল সোনা নিজের কাঠের বাঁশিটা নিজেই জোগাড় করে নিয়েছে, এবং এইভাবেই তিনি আমাদের জীবনে করে চলেছেন অনেক লীলা। ঈশ্বর হলেন পরম কৃপাময়। তিনি নিজের ভক্তের সঙ্গে লীলা করতে ভালোবাসেন। যেমন তিনি বৃন্দাবনে সকলের সঙ্গে লীলা করতেন, আজও ঠিক সেভাবেই তিনি সকল ভক্তের সঙ্গে লীলা করে চলেছেন, আর এটাই আমাদের জীবনের পরম তৃপ্তি। এবার আপনারা বলুন তো, শিবার জীবনের এই ঘটনাগুলি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলে শিবার জীবনের এই অপূর্ব লীলাগুলি শ্রবণ করতে পারে এবং গোপাল সোনাকেও সুন্দরভাবে চিনতে পারে। এবং তার সঙ্গে আপনাদের জীবনেও যদি ঘটেছে এমন কিছু লীলা যা আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আমায় কমেন্টে অবশ্যই বলবেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের দিয়ে দেব। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে সাবস্ক্রাইব করে নিন প্রত্যেক দিন গোপাল সোনার এরকমই সুন্দর সুন্দর লীলা কথা শোনার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এভাবেই নিজের গোপাল সোনার সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন, খুব 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 ভালো থাকুন, সুখে থাকুন। হরে কৃষ্ণা, রাধে রাধে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।